আমরা বলছি কি এখন আমরা ওই এটা ছিল কম্বিনেশন করব না। ফার্স্টে আমরা কি ক্যালকুলেট করতেছি? স্ল্যাবের ডেড লোড। হ্যাঁ, আমার স্ল্যাবটা ছিল কতখানি মনে আছে? 34-38, ঠিক আছে। তাহলে আমরা ডেড লোড আমি ধরলাম স্ল্যাবের থিকনেস কত? স্ল্যাবের থিকনেস হচ্ছে গিয়া 5 ইঞ্চি ছিল। তাহলে এই 34 ফিট 38 ফিট স্ল্যাবের ওয়েট কত হবে সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। কিভাবে? 34 ইন্টু 38 ইন্টু 5/12 ইন্টু 150 সমান কত আসে? তাই কি আসে? ওই 0.42 দর্শন তো 80,750, ঠিক আছে। এরপরে কি আছে? এরপর আছে ফ্লোর ফিনিশ কত ছিল? 25 পিএসএফ। তাহলে 25 পিএসএফ কাট কত আছে? 34 ইন্টু 38 ইন্টু 25 সমান কত আসে? 32,300। তারপর আছে কি পার্টিশন ওয়াল কত ধরছিল আমরা? 50 পিএসএফ ধরে নিয়েছিলাম সাপোজ, এটা আসলে অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, এখানে যা আছে তাই ধরে নিলাম। কত আসে? 64,600 পাউন্ড। এরপরে কি বিম ডেড লোড এক্স ডাইরেকশনে কত বড় বিম আছে? কতগুলো বিম আছে? এক্স ডাইরেকশন ছিল 34 ফিট, তাই তো? 34 ফিট লম্বা, তাহলে 3টা রো ছিল মনে আছে? তাইলে 34 ইন্টু 3, এই টোটাল এত ফিট বিম আছে, তাই তো? ইন্টু ওটা আমি ধরছিলাম কত বাই 12/16, তাই তো? 12 ইন্টু 16 সমান কত আসে? ইন্টু 150 কত? এটা কেমনে আসলো? 34 ইন্টু 3, এই যে এরকম ছিল। এক্স ডিরেকশনে ছিল হচ্ছে কি মনে হয় এরকম, তাই তো? এদিকে ছিল কত? এই যেভাবে আসে আর কি 18 16 ছিল 18 ছিল, আমার মনে নাই, ডাইমেনশন গুলো মনে নেই, ঠিক আছে। এটা 12 10 12। তাহলে এটা এইদিকে কয়টা আছে? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, 34 ফিট আছে। তাহলে 34 ফিট বিম, বোঝা গেছে? আচ্ছা, এটা কত আসে? হ্যাঁ, আবার বলো কি স্যার? হ্যাঁ, এইদিকে একটা, হ্যাঁ এটাই বলতেছি। আমার এক্স ডিরেকশনে বিম কয়টা? এই একটা বিম, এই একটা বিম, আর এই একটা বিম না? তাহলে কয়টা বিম হবে? এক্স ডিরেকশনে বিম কয়টা? মানে এই একটাকে একটা বিম ধরতেছি আর কি। টোটাল এতখানি 34 ফিট লেন্থের কতগুলো বিম আছে? 3টা, এই জন্য 3 দিছি।
আর এদিকে কয়টা আছে 38 এর 38 এর 4টা আছে, তাহলে এখানে কত দিব? এখন এখানে বলতে পারেন এখানে তো 38 নাই, এখানে বারান্দা কিছু ছিল, ওগুলো বাদ দেন, ওগুলো নিয়ে এত গবেষণা করার কিছু নাই। ঠিক আছে, এদিকে কত ছিল? কত আসে? 3000। বোঝা গেছে এখানে 38 ইন্টু 4 কেন হলো? এদিকে 4টা ফ্রেম আছে 38 ফিট করে করে, তাহলে আমার 38 ইন্টু 4 আর বাদ বাকি তো বিমের সাইজ তো দিয়ে দিছি। বোঝা গেছে? কোনটা শিওর? আবার ক্যালকুলেট করেন তো। 34,200 হয়? তাহলে আমার ভুল আছে। হ্যাঁ, কি হবে বলেন? এই তো স্লো হয়ে গেলাম। 34,200। এখন আমার সাথে সাথে দৌড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? কলাম। কলাম ডেড লোড। কলাম কি কি আছে বলেন দেখি। 12/16 ছিল কয়টা? 12/16 ছিল হচ্ছে গিয়া 10 ফিট করে টোটাল 4টা, প্লাস 12/18 কত ছিল? 10 ফিট করে 6টা, আর 12/20 ছিল নাকি? হ্যাঁ, 12 ইন্টু 20 ছিল কত? 10 ফিট করে 2টা, তাই তো? দেখেন বুঝছেন নাকি? 12-16 কলাম ছিল হচ্ছে কি 10 ফিট করে 4টা, প্রতি তালার কিন্তু হিসাব হচ্ছে। 12-18 কলাম ছিল 10 ফিট করে 6টা, আর 12-20 কলাম ছিল 10 ফিট করে 2টা। বোঝা গেছে? ইন্টু 150 সমান সমান কত আসে? ওই 26500, ঠিক আছে? আর লাইভ লোড আমার কত ধরতে হবে? এই 40 পিএসএফ এর কত পার্সেন্ট? 25%। তাহলে আমার কতখানি আছে? এই যে টোটাল স্ল্যাবটার উপরে 40 পিএসএফ করেছিল আমি ধরে নিছি, এটার কত পার্সেন্ট? তাহলে কত আসে? টোটাল কত আসে? টোটাল 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 মানে কি? এই কলামের টোটাল। আচ্ছা, আমি ধরলাম 271670, আমি এটাই ধরলাম অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? আমার এখানে ক্যালকুলেশনটা 27, মানে 2700 পাউন্ড, এই 2700 কিপ ধরে করা, মানে 270 কিপ ধরে করা। হ্যাঁ, বোঝা গেছে? আমি অ্যাপ্রক্সিমেটলি 271670 আমি কত ধরছি? আপনাদের যেটা এক্সাক্ট আপনারা সেটা নিয়ে করতে পারেন, আমি বললাম এগুলা নিয়ে আমি আসলে আমার মাথা ব্যথা নাই। এই 27 লাখ কিভাবে আসলো? সরি, 27 লাখ বলতেছি, 2,70,000 সব যোগ করে আপনার যেটা আসবে সেটা লিখেন। বুঝতে পারছি?
এটা কি বের হলো? ডাব্লিউ সিসমিক ওয়েট কিসের? পার ফ্লোর। এটাকে এই জন্য ছোট ডাব্লিউ বলে। হ্যাঁ, ছোট ডাব্লিউ আমি কত করলাম? 270000 পাউন্ড পার ফ্লোর। ফ্লোর মানে প্রতি তালা হচ্ছে কি এটা? বলেন এখানে কার কোনো সমস্যা আছে নাকি? কোন মানে সমস্যা আছে এখানে? হ্যাঁ, ওটা ক্যালকুলেট করলে আপনি পাবেন। এটার কাছাকাছি পাবেন, একদম এক্সাক্ট নাও মিলতে পারে। ঠিক আছে, এটা ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, এই 40 এই লাইভ লোড ছিল আমার বিল্ডিং এর জন্য 40 পিএস এর একবারে শুরুতে। হ্যাঁ, আমাকে প্রশ্ন করুন, কোনো সমস্যা নাই, ওপেন ফর অল। উপর থেকে পরে আসছেন, আমি বের করতেছিলাম হচ্ছে গিয়া সিসমিক ডেড লোড। সিসমিক ডেড লোডের জন্য আমার টোটাল বিল্ডিং এর যত লোড আছে, বিম, কলাম, স্ল্যাব, ফ্লোর ফিনিশ, পার্টিশন, ওয়াল, যত ডেড লোড আছে সব তো নিতেই হবে, সাথে নিতে হবে আরো 25% লাইভ লোড। সেটাই করছি। স্ল্যাব ছিল আমার কত? ঢালাই দিবেন যখন বুঝতেই পারবেন যে 34/38 আপনি স্ল্যাব ঢালাই দিচ্ছেন, তাই তো? 34/38 স্ল্যাব ঢালাই দিচ্ছেন 5 ইঞ্চি করে। তাহলে 34/34 ইন্টু 38 ইন্টু 5/12 কেন করলাম? 5 ইঞ্চি ইন্টু 150 করলে কত পাউন্ড আসে? 80,750 পাউন্ড। ফ্লোর ফিনিশ 25 পিএসএফ, তার মানে প্রতি স্কয়ার ফিটে 25। তার মানে টোটাল কত স্কয়ার ফিট ছিল? ক্যালকুলেট করতে পারবেন না? এগুলাতে এস্টিমেটিং করতে গেলে করতে হয়। 150 ইউনিট ওয়েট অফ কনক্রিট। ওটা প্রতি স্কয়ার ফিটে। আর এটা টোটাল লোড। স্ল্যাবটা যদি আমি এখন ওই 38/34 যেটা আর্থকুয়েকের জন্য টোটাল যে লোডটা সেটার ওজন, টোটাল স্ল্যাব ওজন বের করে দেবে না? ওটাই করা হয়েছে। আর ওটা ছিল হচ্ছে পার স্কয়ার ফিট। এখানে একক ছিল কি? পাউন্ড পার ফিট ছিল, পাউন্ড পার ফিট স্কয়ার ছিল, পিএসএফ ছিল। ওইখানে 34-38 লাগেনি, ওটা স্কয়ার ফিটের হিসাব। স্কয়ার ফিটের হিসাব করে লাভ নাই, তার টোটাল ওজন কাজ করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে ফ্লোর ফিনিশ হচ্ছে 34 ইন্টু 38 ইন্টু 25। কারণ কি? ফ্লোর ফিনিশ কত ছিল? 25 পিএসএফ ছিল। পার্টিশন ওয়াল কত ছিল? পার্টিশন ওয়াল ছিল 50 পিএসএফ। আর স্ল্যাব ছিল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ঠিক আছে, বিম ছিল কত? এই যে টোটাল লেন্থ ছিল বিমের এক্স ডিরেকশনে 34 34 34, তিনটা 34। আর সাইজ ছিল 12/16। ওয়াই ডিরেকশনে ছিল 12/18। আর টোটাল ওয়াই ডিরেকশনে কতগুলো বিম আছে? 38 38 38। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে বিমের। মানে আমি যাদের অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। কলাম ছিল কি? 12/16 ছিল, 12/18 ছিল, আর 12/20 ছিল। প্রত্যেকটা 10 ফিট করে ছিল। 12/16 ছিল 4টা, 12/18 ছিল 6টা, এবং 12/20 ছিল 2টা। এই টোটাল এটার সাথে আবার 150 কনক্রিটের ইউনিট ওয়েট করলে আমার এত পাউন্ড আসছে। সেলফ ওয়েট লাইভ লোড, লাইভ লোড কত ছিল? 40 পিএসএফ ছিল না? লাইভ লোড ছিল 40 পিএসএফ, এই জন্য 34 ইন্টু 38 ইন্টু 40 পিএসএফ টোটাল লাইভ লোড। আর 25% নিলে তার 25%, এই হচ্ছে 12,900 সামথিং। এই করলে অ্যাপ্রক্সিমেটলি এই চিহ্ন মানে কি? ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি 27 2,70,000। পুরো লাইভ লোড নিতে বলো নাই তো। 40% কেন? 25%। 40 পিএসএফ এর 25%। তার মানে এখানে কি লাইভ লোড রেকর্ড লাগবে না? না, আপনার সিসমিক ডেড লোডের সংজ্ঞাই তো এটা, যে টোটাল ডেড লোড প্লাস 25% লাইভ লোড। আচ্ছা, ডাব্লিউ বের হইলো। এরপর আমরা কি বের করব? ডাব্লিউ বের করার পরে এবার আমরা সি ক্যালকুলেট করব। সি ইজ ইকুয়াল টু কি ছিল? 1.25 ইনটু এস টি টু দি পাওয়ার 2/3 মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 2.75। এর জন্য আমার কি লাগবে? টি লাগবে, তাই তো? তাইলে টিটা বের করে নেন। আচ্ছা, টিটা একটু বের করে নেন। হ্যাঁ, পাশে টি হচ্ছে কি কত? সিটি এইচ এন টু দি পাওয়ার 3/4। সিটি কত বলেন দেখি?
আচ্ছা, আর এইচএন কত হাইট? টোটাল 67 ফিট। দেখেন টোটাল 67 ফিট টপ ফ্লোর পর্যন্ত, বারান্দা টারান্দা ওই যে আপনার রেলিং টেলিং নিয়ে না, ওটা বাতাসের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝেন নাই? টোটাল বিল্ডিংটা কতখানি ছিল? নো, আরে প্যারাপেট কি এখানে আসবে নাকি? ওটা তো বাতাসের জন্য। ঠিক আছে তো স্যার, 6 তলায় মানে এত 60 পেজ হচ্ছে 5 আর 2 নিচতলা কত ছিল? 7 ফিট, মানে নিচতলা বলতে যে ফুটিং পর্যন্ত, ঠিক আছে 7 ফিট। আর এগুলা ছিল কত? তাহলে টোটাল কতখানি হাইট হয়? কত আসে? কি? পয়েন্ট 703। বিল্ডিং এর হাইট কত? বাতাসের জন্য প্যারাপেট কনসিডার করার দরকার আছে, আর্থকোয়েকের জন্য আমার ফ্লোর হাইট। ফ্লোরটা কোন হাইট পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? কেমনে 67 হলো? আপনাকে আগেই বলছি বিল্ডিংটা আপনাকে একবারে মুখস্থ করে ফেলতে হবে। ওই বিল্ডিং যেটা করতেছেন সেই বিল্ডিংটা আপনাকে একবারে মাথায় ই করে রাখতে হবে, ডাইমেনশন কোথায় কি, কেননা ওইটা তো আমার বারবার লাগতেছে। ওই ডাইমেনশন মনে না রাখতে আপনি বুঝতে পারবেন না যে কোথা থেকে কোন ভ্যালুটা আসবে। হ্যাঁ থাকতে পারে, ওটার উপর আপনি, হ্যাঁ আমি কিচ্ছু নিইনি, আমি মনে করছি আমার উপর কিছুই নেই, বাদ দিছি। আপনারা চাইলে এক্সাক্ট ক্যালকুলেশন করেন বসে বসে। হ্যাঁ ধরতে হইতে পারে, আপনি যদি একতলা এক্সট্রা ধরেন, আমি এখানে এক্সট্রা ধরে ফেলেছি, অনেক কিছু এক্সট্রা ধরছি, কেননা আমার ওই উপরতলায় অত লোডও নাই, তারপর আমি একতলা তো সমান লোড ধরছি। ওগুলো কিসের লোড? ওই সিঁড়ি ঘরটা ওগুলো হাবি জাবি মিলাই লোড, ঠিক আছে? কি সি এর মান 1.25 ইনটু, যদি এস এর মান না জানেন, সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি বলি সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এটার জন্য একটা চার্ট আছে, দেখেন। এই যে সয়েলের চার্ট, সয়েলের চার্টে আমরা সবসময় যদি আমার জানা না থাকে তাহলে আমরা S3 ধরে করি। কোনটা ধরে করি? S3। S3 এর মান কত? 1.5, মানে নরমাল সফট ক্লে, যেটা সফট টু মিডিয়াম যে ক্লে ওগুলোর জন্য আমার 1.5। এর থেকেও খারাপ কন্ডিশন হলে তখন 2। জেনারেলি যদি আপনার জানা না থাকে, কারণ আপনি সয়েল টেস্ট না করলে জানতে পারবেন না, তখন কত ধরে করতে হবে? 1.5। বোঝা গেছে? সয়েল কন্ডিশন এটা হচ্ছে কি 6, এইটা আপনি এই শীটটা নিয়ে গেলেই পাবেন। এটা হচ্ছে কি 6.2.25, ঠিক আছে? এখানে বলা আছে 6 মিটার মানে 18 ফিট সফট ক্লে আছে, এটার জন্য এই ভ্যালুটা। এই পুরো শীট দিয়ে দেবেন, তাইলে আমার কত আসে? 2.372। এস এর মান আমি কত ধরবো? 1.5, তাই তো? আর টি এর মান? টি এর মান কি? হ্যাঁ দাঁড়ান, কত আসে? 2.37, ঠিক আছে। ঠিক আছে, এটা আমার কিসের মান? সি এর মান। কি করব? বি এর মান বের করব। বি = ZI C / R * W। Z এর মান কত?
আমি ঢাকা জোন মানে জোন 2, z এর মান 0.15 আর ইম্পর্টেন্স ফ্যাক্টর আমার কত 1, c এর মান আমার কত ডিভাইডেড বাই r এর মান কত 8 ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য। ঠিক আছে, এটা কার জন্য ধরছি আমি ঢাকা, এটা কার জন্য ধরছি আমি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য ইনটু w মানে হচ্ছে কি আপনার ওই যে টোটালটা কত 270 কিপ, তাই তো? এই যে 1000 দ্বারা ভাগ করলে 270 কিপ, রাইট। তাহলে এখানে কত আসবে 270 ইনটু 7টা, তাহলে কত আসে 84 কিপ 84 কিপ, বোঝা গেছে? 270 ইনটু 7 কেন হলো বলেন দেখি ভাই? এই যে 7টা তালা আছে, মানে আসলে বিল্ডিং 6 তলা, কিন্তু আমি আগেই বলছি নিচে একটা তালা আছে। হ্যাঁ, এই যে এটা 270 কিপ পার ফ্লোর। তাইলে টোটাল ডাব্লিউ মানে কি টোটাল ডাব্লিউ মানে কি টোটাল বিল্ডিং এর ওয়েট, তাহলে কত দিয়ে গুণ করবেন 7 দিয়ে। এই জন্য এখানে 7 দ্বারা গুণ করা আছে। হ্যাঁ, এখানে এই যে এর তলের ফ্লোরটার জন্য মাটির নিচের, মানে মাটির নিচে তো ওই যে কলাম আছে ওই ওটা আসলে অত আমি বলছি তো অত এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকার নাই। না উইন্ড লোডের জন্য আমি এটা আনছি নাকি? আর্থকোয়েক লোড করতেছি তো। ও আচ্ছা, সেটা বলেন, আমি মনে করছি আপনি উইন্ড লোডের মধ্যে আছেন। কোনটা? v z/c/r * w। z হচ্ছে ঢাকার জন্য, মানে ওই যে জোন ম্যাপের মধ্যে আছে z এর মান 210, তো সেটা তো বেগ। আর্থকোয়েকের জন্য 0.15, এই যে দাওয়াই আছে, ম্যাপ দেখলে বোঝা যাবে। এই যে ম্যাপ, এই যে ঢাকার জন্য জোন 2.15, বোঝা যাচ্ছে না? ঠিক আছে, এই যে এইগুলার মধ্যে কোথায় আমি যে জায়গায় এইটুকুর মধ্যে যে জায়গায় তাই না কেন সব হচ্ছে 0.15, আবার এই জায়গার মধ্যে যেখানে থাকি না কেন সব হচ্ছে কি 0.20 মনে হয়, 0.20 না কত দেখে নি 0.25। হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 4টা জোন আছে এখন, 4টা জোন আছে। এই জায়গা দিয়ে একটা জোন বেরিয়েছে, এখান দিয়ে একটা জোন বেরিয়েছে। না ওটা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা এখন আমার দরকারই নাই। আপনারা আগেরটাই শিখেন। কোনটা? হ্যাঁ, আই ইম্পর্টেন্স একটা টেবিল দেখলেই পাবেন, আই এর মান 1 ধরছি আমি। ঠিক আছে, এরপরে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য আমি ধরছিলাম কত 8। এই তো এটা এগুলা ক্যালকুলেশন করি। কোনটা? আই এর মান তো টেবিলের মধ্যেই আছে, সকালে ক্লাস করো নাই? লেট হলে তো সমস্যা। আচ্ছা ভিডিও দেখে নিও। আচ্ছা, আই এর মান হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, কিছু বিল্ডিং এর বেশি, কিছু বিল্ডিং এর কম। আমার এখানে সব জায়গায় 1 পয়েন্ট সামথিং। হ্যাঁ, আর এর মান আমি বলছি হচ্ছে কি আর্থকোয়েকের জন্য 3 ধরনের আর এর মান আছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য। যে এই নরমাল বিম কলাম যেগুলা, এটা টেবিল আছে তো, টেবিলের মধ্যে থেকে বের করে নিয়েছি, সকালবেলা তো দেখাইলাম। এই যে এই টেবিলটা এখানে তো আছে, এই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই যে ইন্টারমিডিয়েট, এই যে শিয়ার ওয়াল থাকলে ডুয়াল সিস্টেমে ডিজাইন করা যায়। শিয়ার ওয়াল থাকলে বিল্ডিং ফ্রেম সিস্টেম, হ্যাঁ আর মান চেঞ্জ হবে। এই যে
ডুয়াল সিস্টেমে যদি আমার আইএমআরএফ হয় তাহলে এটা 9 হয়ে যাবে যদি শিয়ার বল আনি আমি, শিয়ার বল সহ, ঠিক আছে। বিল্ডিং এর রাস্তার উপরে একটা বিল্ডিং আছে না, এটাতে শেয়ার হবে। শিয়ার বল থাকতেই পারে, যে ধরনের বিল্ডিং সেটার উপর, এটা বোঝা গেছে, এটা 84, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ফ্লোর টপ এফটি ক্যালকুলেট করতে হবে, কারণ কি ওই যে টি এর মান যেহেতু 0.70 থেকে একটু বেশি আসছে, সেহেতু আমাকে এফটি ক্যালকুলেট করতে হবে। এই ফর্মুলা লিখে দিয়েছিলাম না তখন, এই ফর্মুলার মধ্যে আমার কি বসাতে হবে, 0.07, টি এর মান কত 0.703 মনে হয়, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 84, করলে কত আসে 4.13 কিপ এক্সট্রা টপ ফ্লোর লোড, এটা হচ্ছে কি 4.13 কিপ, এটা ওই টপের সাথে যোগ হবে, ঠিক আছে, টপের সাথে যোগ হবে। এরপরে আসেন আমার প্রত্যেক তালায় তালায়, এই যে বিমটা ছিল এরকম, ফ্রেমটা ছিল এরকম, তাই তো, এরকম ছিল না, এটা হচ্ছে গিয়ে বলছিলাম F0, এরকম করে, এটার পরে কি F1, এরকম করে লোড আছে এই পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেক তালায় তালায় লোড আছে। এটা F2, সরি F3, F2, F4, F5, F6, 6 তালা ছিল না। এই F6 এর সাথে আবার এক্সট্রা একটা লোড ওই জায়গায় আছে, হ্যাঁ, FT, বোঝা গেছে। ওই উপর তলায় কয়টা লোড আছে, দুইটা, একটা আছে কি F6 আছে, আরেকটা আছে কি FT। এটা কি, এটা হচ্ছে কি যে গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোর 0 বলছিলাম, এটাকে F0 বলছিলাম, এটাকে বলছিলাম F1, এটা F2, এটা F3, এটা F4, এটা F5, এটা F6, এইভাবে একটা ইউনিফর্মলি ভ্যারিড লোড আছে, সাথে একটা টপ ফ্লোরে একটা এক্সট্রা একটা FT আছে। FT এর মান কত, এখন আমাকে প্রত্যেকটা ফ্লোরের মান বের করতে হবে, যেরকম এখন F0 বের করবে। F0 মানে কি, ওই যে ফর্মুলা, ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে কি এরকম, B মাইনাস FT, ওই W X HX, তাই তো, ডিভাইডেড বাই সামেশন অফ W H। এখন যেহেতু প্রত্যেক তালায় আমি আসলে কি নিছি, ওয়েট কি নিছি, সেম নিছি না, আলটিমেটলি এই তালা আর এই তালার আমি ওয়েট সবসময় সেম, তাহলে উপর নিচে আমি যোগ বিয়োগ করে দেখবেন কাটাকাটি করলে W আসলে থাকে না, তাহলে ফর্মুলাটা থাকে কি, V কত আমি 84 মাইনাস FT কত, 0 তলার হাইট কত 7, আর টোটাল এখানে সামেশন অফ টোটাল হাইট মানে কত 7 প্লাস 17 প্লাস, না না, প্রত্যেক তালার হাইট গুলোর যোগফল, এটা কি সামেশন অফ H মানে কি প্রত্যেক তালার হাইটের যোগফল, তাহলে 7 প্লাস 17 প্লাস 27 প্লাস 37 প্লাস 47 প্লাস 57 প্লাস 67, এই মধ্যে সবগুলাই আছে, সবগুলো H, এটাই তো সামেশন অফ H লেখা তো মানে এটাই। আমি যদি শুধু H লিখতাম তাহলে তো বলতেই পারতাম HN, যে হাইট টোটাল হাইট বিল্ডিং এর 67, তাহলে তার সামেশন চিহ্নের কোনো ভ্যালু থাকতো না। তাহলে এটার মান কত আসে, F0 2.16 কিপ, বোঝা গেছে। ঠিক একই ভাবে F1 কত আসে,
ওই একইভাবে এটা এটা এই যে 84 আর 4 বিয়োগ করলে কত হয় 79.87 তাই তো এটা কত হবে f1 এর হাইট কত 17 ডিভাইডেড বাই এই টোটালটা যোগ করলে কত আসে দেখেন তো 259 নাকি হুম f নট এর w এর মান কাটাকাটি করে ফেলছি কারণ উপরেও আমার প্রত্যেক তালায় যে ওয়েট আর এটা সবই সেম যার কারণে কাটাকাটি করতে পারছি নাহলে কাটাকাটি করতে পারতাম না এখন উপরে এখানে এটা কত বসতো 200 আর প্রত্যেক তালার ওয়েট কত 270 না কত বের করে আসলাম আর এই এটার সাথে থাকতো 7 এর সাথে 270 থাকতো এটার সাথে 270 থাকতো এটার সাথে 270 থাকতো এটা তো 2 থাকতো এটার সাথে থাকতো এটার সাথে 7টা ফ্লোরে 270 হ্যাঁ তাহলে এখানে 270 এর সবকটা কমন নিলে এখানে বাইরে একটা 270 থাকবে না আর উপরে একটা 270 থাকবে না তো সেই কাটাকাটি করছি যেহেতু প্রত্যেক ফ্লোরের আমার ওয়েট সেম এই কারণে কাটাকাটি করা গেছে ওয়েট সেম না থাকলে তো কাটাকাটি করা যাবে না এবং প্র্যাকটিক্যালি ওয়েট সেম থাকবে না এটাই স্বাভাবিক ঠিক আছে কত 259 5.24 হ্যাঁ কোনটা হ্যাঁ f1 এ v এর মান তো আমি একটু বের করছি বিয়োগ করে দেখেন কত আসে এই যে 84 থেকে 4.13 যোগ বিয়োগ করলে 79.87 থাকে ওটাই বসেছি এখানে কার সাথে না তো কেন ফর্মুলাটা দেখেন এটা না ফর্মুলা তাহলে এখানে তাই করছি হ্যাঁ কেন এটা যোগ হবে কেন কোন ফর্মুলায় আছে আচ্ছা আমি একটা আরেকবার বলি দেখেন f not is equal to v minus ft for f not না f1 এর জন্য তাই ফর্মুলা f2 এর জন্য তাই ফর্মুলা f3 এর জন্য প্রত্যেকটার জন্য একই ফর্মুলা কার সাথে এটার সাথে না এখানে তো এটা তো সামেশন অফ h এই যে 7 17 27 37 কার সাথে আমি প্রশ্নটা বুঝিনি fb এই লাস্ট এন্ট্রি বলেছেন না fg টা ওই f6 এর সাথে কাজ করবে এটা না আমাদের fg কে f6 এর সাথে ওই একসাথে তাহলে ওই হাইটের সাথে ওই হাইটেও কাজ করবে না এটা টোটালি আলাদা একটা লোড ওটা লোডটাই আলাদা এই কারণেই তো আমি ওই লোডটা বিয়োগ করে দিছি ওই লোডটা সবসময় ফর্মুলা থেকে বিয়োগ করে দিছি এই কারণে যে ওই লোডটা আমি এর মধ্যে ইনক্লুডই করব না আমার ফর্মুলাটা দেখেন ফর্মুলা এটা 79.87 কেমন আসবে সেটা কেমনে আসবে যে 84 থেকে 4.13 বিয়োগ করলে এটা আসবে আগেবারে f0 এর সময় আমি 7 দ্বারা গুণ করছিলাম এখন আমি গুণ করলাম কত দ্বারা কেন এই লেভেলের হাইট কত 17 এর পরের লেভেল যখন আমি f খেয়াল করে দেখেন গেল করে f2 যখন করব তখন আমার কত আসবে 79.10 ইনটু 27 ভাগ 259 ইনটু এটাই তো 8.33 বোঝা গেছে তারপরটা যে 11.41 তারপরটা এবার আপনারা করেন তারপরটা যে 17.5 তারপরটা 20.66 আরে দাঁড়ান 20.66 অবস্থা যোগ তো হলো না আসতেছি আগে
আচ্ছা এটা এর পরের গুলো বাইর করেন, নিজেরা বাইর করেন। F3 4 5 6 আগে বাইর করেন। করছেন সবাই করেন আগে। হুম সবগুলো 270 আপনি সব তোমার যদি ইচ্ছা হয় এটা কি 270 ইনটু 7, এটা কি হবে 270 ইনটু 17 ইনটু 270 ইনটু 27, এরকম কোন ধরনের সাথে যোগ করো। আর উপরে একটা 270 আছে, ওই করো 270 আছে, রেখা তুমি ক্যালকুলেট করে একই আছে, কাটাকাটি করার দরকার নেই। তোমার কাটাকাটি করার দরকার নাই, উপরে একটা 270 রাখবা আর প্রত্যেকটার সাথে একটা করে 270 রাখো, দেখো কাটাকাটি হয় কি হয় না। লাস্টে 6 এর সাথে FT যোগ করে দেব। আরে এখনই যোগ করার দরকার কি রে বাবা, আপনাকে বাইর করেন। স্যার এগুলো সবগুলো যোগ করা হবে। আপনি বলুন প্র্যাকটিক্যালি অ্যাপ হবে না কি? হ্যাঁ প্র্যাকটিক্যালি এক হবে না, হচ্ছে গিয়া উপরে ডাব্লিউ নিচে ডাব্লিউ। আমি তো করছি অ্যাজাম্পশন কি যে প্রত্যেক কালার ওয়েট সমান, এই কারণে আমি কাটাকাটি গেছি। আমি যদি বলতাম যে নিচ কালার ওয়েটটা মনে করো 200, উপরের কালার ওয়েটটা 100, যদি ছোট হয়ে গেছে বিল্ডিং, তখন আমার করতে হবে 200 প্লাস 100, আর উপরে থাকতো এক টাইমে 200 থাকতো, তখন কি 200 সাথে 100 200 কাটা করতে পারতো? তখন যেত না। মানে যদি ইরেগুলার শেপের বিল্ডিং হয় তখন প্রত্যেক কালার ওয়েট কখনোই সমান আসবে না, ঠিক আছে? তখন আলাদা আলাদা প্রত্যেক কালার ওয়েট গুলা, না সবগুলো বের হয়ে গেলে কি করতে হবে আমি বলে দিচ্ছি। F3 কত আসছে? 79.87 ইনটু 27 ভাগ 259। আচ্ছা F4 F5 কত? F5 F6 এটা কেমনে বাড়ি করলেন? হ্যাঁ যাই এগুলো করে নিয়ে না, তার মানে আপনি এখন প্রত্যেকটা কালার কত সেটা জানেন। আচ্ছা এখানে কত ছিল? এখানে কত ছিল? এখানে কত আসছে বলেন? টু পয়েন্ট 16। এখানে কত আসছে? 5.24। এখানে 8.33। এখানে 11.41। এখানে 14.49। এখানে 17.58। এখানে প্লাস এখানে আরেকটা লোড আছে 4.13। এই টোটাল যোগ করলে অবশ্যই
ভি হইতে হবে। ভি কত? 84। এই টোটালটা যোগ করলে অবশ্যই এই যে ভি সমান সমান ভি হইতেই হবে। এই হচ্ছে কি আর্থকুয়েক লোড। তাহলে 20% এর সাথে 15 যোগ হবে। হ্যাঁ, এটা আপনি টোটালটা যোগ করেন, টোটাল এখন যোগ করে 84 মিলছে নাকি দেখেন। 100% মিলে যেতে হবে, কারণ আপনি যে প্রতি তালা তালা ভাগ করলেন, কাকে ভাগ করলেন? 84 দিয়ে ভাগ করলেন, তাহলে এটা যদি না মিলে তার মানে ভুল করছেন। ভালো, থ্যাংক ইউ। আর্থকুয়েক লোড শেষ।